ইকোফ্লো রিভার 3 ইউপিএস মডেলটি এখন আমার সামনে এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইকোফ্লো পোর্টেবল পাওয়ার স্টেশন রিভার 3 এর আদ্যপান্ত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ক্রিক স্টেশনে। এই চ্যানেলে আমি নিয়মিত আমার ব্যক্তি জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, টিপস, ট্রিক্স, গ্যাজেট রিলেটেড অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে থাকি। গত কয়েকদিন ধরে আমি নিয়মিত আমার চ্যানেলে পোর্টেবল পাওয়ার স্টেশন ইকোফ্লো এটা নিয়ে বেশ কিছু ভিডিও পাবলিশ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাবো রিভার 3 ইউপিএস মডেলের বিস্তারিত। এটি কিভাবে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করবেন, এটি ব্যবহারের সুবিধাটা কি, সবকিছুই আমি এই ভিডিওতে বলবো। সহজ কথায় পোর্টেবল পাওয়ার স্টেশন হচ্ছে এক ধরনের আইপিএস বা জেনারেটর। হ্যাঁ, এটা যেহেতু নতুন পণ্য, এর দাম এই মুহূর্তে তুলনামূলক বেশি। কিন্তু ভাই, এই যে একটা 300 ওয়াটের আইপিএস মেশিন প্লাস ব্যাটারি, দেখেন মানে কত সহজে আপনি এটা ক্যারি করতে পারবেন। আমি কিন্তু এটা আজকে আমার ব্যাকপ্যাকে করেই ক্যারি করেছি। এই ডিভাইসটির বর্তমান বাজার মূল্য 29,500 টাকা, সেটা 5 বছরের ওয়ারেন্টি সহ। এবং এটার ভেতরে যেই ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি কিন্তু আপনাকে 10 বছর পর্যন্ত আউটপুট দিবে, তাও 80% ক্যাপাসিটিতে। এটা হচ্ছে কমপক্ষে। এখন ভাই, আইপিএস 300 ওয়াট আপনি হয়তো আরো কম দামে পাবেন। 5 বছর ব্র্যান্ড ওয়ারেন্টি কি পাবেন? 10 বছর সার্ভিস লাইফ কি পাবেন? এবং ইকোফ্লো ব্যবহারের কি কি যে সুবিধা, সেটাই এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। আইপিএস কানেক্ট করতে হলে যেমন আপনাকে বিভিন্ন ধরনের ওয়ারিং এর ঝামেলা থাকে, হ্যাঁ, এই ডিভাইসটিও দিয়ে যদি আপনি বাসার লাইট, ফ্যান এগুলা চালাতে চান, তখন আপনার ওয়ারিং এর প্রয়োজন হবে। কিন্তু সাপোজ আপনি যেমন এই যে কম্পিউটার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এই জাতীয় অ্যাপ্লায়েন্স যেগুলা প্লাগ দিয়ে চলে, এমন অ্যাপ্লায়েন্স কিন্তু সরাসরি আপনি ইকোফ্লোতে কানেক্ট করতে পারবেন। এর বাইরে এই যে দেখুন, এতে রয়েছে ইউএসবি এবং ইউএসবি সি 100 ওয়াট পর্যন্ত আউটপুট। তার মানে আপনার টাইপ সি ল্যাপটপ বা ফোনে এখন কিন্তু আর চার্জার প্রয়োজন নেই, ইকোফ্লোই যথেষ্ট। এটা যেহেতু একদমই কম দামি মডেল, একটা এসি আউটপুট রয়েছে। আপনি চাইলে মাল্টিপ্লাগ দিয়ে এটাকে বাড়াতে পারেন। এটা কি? এটা হচ্ছে ডিসি আউট, কার চার্জার, কারের জন্য। এখন ইনপুট সম্পর্কে জানতে চাচ্ছেন তো? এই যে ডান পাশে চলে আসুন, এখানে দেখুন আপনি এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট দিয়ে চার্জ করতে পারবেন এবং এটা হচ্ছে সোলার বা কার চার্জারের ইনপুট। আপনি খুব সহজেই সোলার প্যানেল দিয়ে আপনার ইকোফ্লো রান করাতে পারবেন। এখন আমি দেখাবো এটা সেট আপ করাটা কতটা সহজ। এই যে আমি এই কারেন্টের আউটপুট থেকে লাইন নিচ্ছি, ইকোফ্লোর প্লাগ, এটা চলে যাবে আমার এসি ইনে, চলে যাচ্ছে। হ্যাঁ, আমি কানেক্ট করেছি। এখন এই যে আমার কম্পিউটারের, এটা হচ্ছে মাল্টিপ্লাগ। ওকে, আমার এই সিপিইউ এবং দুটো মনিটর, আমি জিনিসটাকে ইকোফ্লোর সাথে কানেক্ট করছি। দেখুন, আচ্ছা একটু জিনিসটা টাইট। হ্যাঁ, আমি কানেক্ট করেছি। ইকোফ্লোতে একটা ডিসপ্লে থাকে, ডিসপ্লেতে দেখুন এই মুহূর্তে এই ডিভাইসটিতে 92% চার্জ রয়েছে। ইনপুট আউটপুট দুটোই কিন্তু শূন্য। ওকে, এসি আউট এটা বন্ধ আছে। আমি এখন কম্পিউটার ছাড়ার আগে দিয়ে ওকে এটা অন করে নিলাম। কম্পিউটার, এই যে দেখুন মনিটর চালু হয়েছে, একটা লোড কিন্তু চলে এসেছে। এবার আমি কম্পিউটারটি চালু করব। দেখতে পাচ্ছেন কত আউটপুট, কত ওয়াট সেটা দেখাচ্ছে। এবং বর্তমান এভাবে যদি কনজাম্পশন হতে থাকে তাহলে ইকোফ্লো 2 ঘন্টা ব্যাকআপ দিবে। এখন যে ঘটনা কিন্তু ভাই এখানেই শেষ না। ইকোফ্লোর প্রতিটা ডিভাইসের সাথেই কিন্তু একটা স্মার্ট অ্যান্ড্রয়েড অ্যাপ থাকে। এই যে দেখুন আমার অ্যাপ, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কোনো
অল্টারনেটিভ কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কারণ এই যে কারেন্টের সুইচ বন্ধ। আবার আমার এই ইকোফ্লো বর্তমানে 204 ওয়াট আউটপুট দিচ্ছে। এটা বাড়ছে কমছে, এই যে দেখুন এটা বাড়া কমার উপরে আছে, 91% চার্জ আছে। এভাবে যদি চলতে থাকে আমি বর্তমান সেটআপে আমার কম্পিউটার যেভাবে চলছে 2 ঘন্টার মতো ব্যাকআপ পাবো। আর পাওয়ার আউটটা দেখুন আপনি, বর্তমানে অল্টারনেটিং কারেন্ট 154-68 ওয়াট আউটপুট হচ্ছে। আমি চাইলে খুব সহজেই আমার টাইপ সি যে কোনো মোবাইল বা ইউএসবি ডিভাইস আমি এটা দিয়ে চার্জ দিতে পারবো। সেটাও একটু আপনাদেরকে দেখাই। একটা পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া যাক, যেটা কিনা 65 ওয়াট। দেখি তো, চার্জার লাগাই। ওকে, হয়ে গিয়েছে। হ্যাঁ, এবারে দেখুন এই তো ডিসি আউটপুটের ঘরে কত ওয়াট ডিসি আউটপুট হচ্ছে টাইপ সি বা ইউএসবি পোর্ট দিয়ে, সেটা আপনি দেখতে পাচ্ছেন কত ওয়াট এসি। এবং বর্তমানে একটু পরেই দেখবেন যে এই যে মানটি 2 ঘন্টা 4 মিনিট এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ আমার 67 ওয়াটের মতো লোড বেড়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো, কারেন্টের লাইনটি অন করি। অন করলাম, এই তো একটা একটু কট করে আওয়াজ হয়েছে, আর এই যে ইনপুট শুরু হয়ে গিয়েছে। ইনপুট 415 ওয়াট গতিতে এটা এখন চার্জ হচ্ছে, এবং আউটপুট হচ্ছে, দেখতেই পাচ্ছেন এটা সারাক্ষণ চেঞ্জ হচ্ছে, কম বেশি হচ্ছে। আবার এবার ইকোফ্লোর আরো কিছু সুবিধা আমি আপনাদেরকে বলি। এটা হচ্ছে পিওর সাইন ওয়েভ, নর্মাল আইপিএস বা জেনারেটরের মতো স্কোয়ার ওয়েভ না। তার মানে আপনার যে কোনো ডিভাইস থাকবে সুরক্ষিত। আপনি যদি যেমন ফ্যান চালান, আইপিএস দিয়ে যখন ফ্যান চলে একটা আওয়াজ হয়, ইকোফ্লোতে সে ধরনের কোনো ঘটনা ঘটবে না, আপনার ফ্যানের রেগুলেটর নষ্ট হবে না, এবং আপনার কম্পিউটারে কোনো ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা এতে থাকবে না। আর প্রতিটা ইকোফ্লো ডিভাইসের সাথে এসিআই মোটরস দিচ্ছে 5 বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি। এই সময়সীমার মধ্যে যে কোনো কিছু আপনাকে কোম্পানি ওয়ারেন্টি দ্বারা সাপোর্ট করবে। আর আইপিএস কিনলে কিন্তু ভাই 3 থেকে 4 বছর পর পরই ব্যাটারি চেঞ্জ করতে হয়। এখানে কিন্তু সেই ধরনের কোনো ঝামেলা নেই। এটার ভিতরে যে ব্যাটারিটা আছে, হ্যাঁ ভাই ব্যাটারি কিন্তু এটার ভিতরে যে ব্যাটারিটা আছে এটা দিয়ে আপনি 10 বছর ব্যাকআপ পাবেন, এবং সর্বোচ্চ 20% ক্যাপাসিটি কমতে পারে, যেটা আইপিএস এ কোনোভাবেই সম্ভব না। আর মেইনটেনেন্স, এটা কি মানে যত্ন আত্তি করতে হয়, পানি টানি দিতে হয় কিনা, না ভাই কিচ্ছু করতে হয় না। 10 বছর আপনাকে এই ডিভাইসটা নিয়ে মেইনটেনেন্সে 1 টাকাও খরচ করতে হবে না। এটাই হচ্ছে পোর্টেবল পাওয়ার স্টেশনের মজা। আর আপনি যদি সোলার ব্যবহার করেন তাহলে তো আপনার বিদ্যুৎ খরচ আরো কমে যাবে। ইকোফ্লো কিন্তু সোলার প্যানেলও সেল করে। এছাড়া আপনি চাইলে বাজারে প্রচলিত যে কোনো থার্ড পার্টি সোলার প্যানেল উপযুক্ত কানেক্টর ব্যবহার করে ইকোফ্লোর সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এই মডেলটা 29,500 টাকা দাম, আউটপুট হচ্ছে 300 ওয়াট, ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 245 ওয়াট আওয়ার। বাজারে বর্তমানে সর্বোচ্চ 4000 ওয়াট ক্যাপাসিটি পর্যন্ত ইকোফ্লো পাওয়া যাচ্ছে বিভিন্ন বাজেট রেঞ্জে, 25, 30, 50, 60, 90, 1.5 লাখ, 2.5 লাখ থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত। এবং ভাই দামি মডেল দিয়ে কিন্তু আপনি এয়ার কন্ডিশনার পর্যন্ত চালাতে পারবেন। যে কোনো ডিভাইস ইকোফ্লো দিয়ে চলবে। আচ্ছা, কথা তো বলছি, এবার একটু এটা আইপিএস হিসাবে কেমন, কম্পিউটার চালাতে পারে কিনা একটু চেক করে দেখি তো। আচ্ছা, আলট্রা ওয়াইড ক্যামেরাটা আমি দিলাম, এই যে কারেন্টের সুইচ অফ করছি, অফ অফ, আমার কম্পিউটার কিন্তু চলছে। এবং দেখুন ইনপুট 0 হয়ে গিয়েছে, এবং এই যে এখন যেহেতু লোড বেশি, 1 ঘন্টা 23 মিনিট 24 মিনিটের মতো এটা চলবে। আমি এই যে ইউএসবিটা খুলে ফেললাম, 0 হয়ে গেল। একটু পর দেখবেন যে এটা আপডেট হয়ে গিয়েছে। আচ্ছা, আপনাদের সামনেই অ্যাপটা নিয়ে আসি তো। আমি এই যে এসিটা কারেন্ট ছাড়লাম, দেখুন হ্যাঁ চার্জিং শুরু হয়ে গিয়েছে। এভাবে ভাই আপনার বাসায় যদি ইকোফ্লো থাকে, এই ইকোফ্লোটা দেখুন আমার বাসার ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ওকে।
এবং আমার এই ইকোফ্লো অ্যাপটা আমার এই ডিভাইসের সাথে ওভার দ্য ইন্টারনেট কানেক্টেড। তার মানে আমি যেখানেই থাকি না কেন আমার বাসার পাওয়ারের কি অবস্থা সেটা আমি দেখতে পারবো, এবং আমি চাইলে কিন্তু দূর থেকেই অ্যাপ দিয়ে এই ডিভাইসগুলো বন্ধও করে দিতে পারবো, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখন বলুন ভাই, আইপিএসে কি এত ধরনের সুযোগ সুবিধা থাকা সম্ভব? এই পরিমাণ লাইফ এক্সপেক্টেন্সি কি আইপিএস দিয়ে আপনি কখনোই পাবেন? এখন আপনি চিন্তা করুন, আপনার বাসায় আপনি যখন নেক্সট টাইম পাওয়ার ব্যাকআপ সলিউশন কিনবেন, তাহলে আপনি কোনটি বেছে নেবেন? আইপিএস, জেনারেটর, সোলার অর ইকোফ্লোর মতো এরকম ডিভাইস? সিদ্ধান্তটি আপনার হাতে। আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। এখন এই ভিডিওটি দেখার পর ইকোফ্লো বা পোর্টেবল পাওয়ার স্টেশন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানান। আমি জানি অনেক ধরনের অনেক প্রশ্ন আসবে, এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসবে যে ভাই এত দাম দিয়ে কেন কিনবো? উত্তর আপনার হাতে, প্রয়োজনীয়তা আপনার কাছে। যেমন এই ডিভাইসটি আজকেই ভাই আমি কাঁধে করে নিয়ে এসেছি, আগামীকাল এটা আমি আবার আমার অফিসে নিয়ে যাব। এই ঘন্টাখানেকের জন্য আমি এটি ব্যবহার করতে কেমন লাগে দেখার জন্য নিয়ে এসেছি। এটা কি আইপিএস বা জেনারেটরের সম্ভব? এভাবে এরকম পোর্টেবল একটা পাওয়ার স্টেশন যদি আপনি কিনে নেন, আপনি যেখানে সেখানে ক্যারি করতে পারেন। সুতরাং এটা সবার জন্য না, কিন্তু যাদের প্রয়োজন তারা কিন্তু এই ডিভাইসটি থেকে অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, কলিগদের সাথে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।